পাহাড়ি মধু। আমার হাতে যে মধুগুলা দেখতেছেন এগুলো হলো পাহাড়ি খাঁটি মধু। প্রিয় দর্শক, ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদ মোবারক। সকলকে ঈদ মোবারক জানিয়ে আমি আজকের অনুষ্ঠান শুরু করলাম। আমার হাতে দেখতেছেন এগুলো হলো খাঁটি মধু। এই যে দেখতেছেন এগুলো হলো পাহাড়ি খাঁটি মধু। যেমন পাহাড়ি যে গাছগুলাতে মধু বাসা বাঁধে, সেই বাসা থেকে মধুগুলা সংগ্রহ করা হয়েছে। এর আগে আমি আপনাদেরকে অনেকগুলা ভিডিও দিয়েছি, পাহাড়ি মধুর ভিডিও এবং কি সরিষা ফুলের মধুর ভিডিও। আর এখন দেখতেছেন এগুলো হলো একেবারে ডাইরেক্ট পাহাড়ি মধু, পাহাড় থেকে এগুলা সংগ্রহ করা হয়েছে। এবং আমি নিজে সেখানে সরজমিনে দাঁড়িয়ে যাকে দিয়ে মধুগুলা সংগ্রহ করছি, আমি তার পাশে দাঁড়ানো ছিলাম। সে নিজে এগুলা গাছ থেকে এই ভেঙে আমাকে এই মধুগুলা দিয়েছে। তাই আমি এই মধুগুলা কিন্তু আমার বন্ধুদের জন্য নিয়ে আসি। অনেকে আমাকে বলে মধু আনার জন্য, তাদেরকে আমি মধু দিয়ে থাকি। এই খাঁটি মধু আপনারা পেতে হইলে অবশ্যই আপনারা আমার কাছে পাবেন, আমি আপনাদেরকে সংগ্রহ করে দিতে পারবো। আর এখানে কোনো ভেজালের কিচ্ছু নাই। আর আমি মধু ব্যবসায়ী না, তবুও আমি যখন কয়েকজনের দিলাম, দেওয়ার পরে অনেকে আমাকে বলতেছে তাদেরকে মধু দেওয়ার জন্য, তাদেরকে আমি মধু দিয়ে যাচ্ছি। প্রিয় বন্ধুগণ, খাঁটি মধু আপনি কিভাবে পরীক্ষা করবেন, কিভাবে আপনি খাঁটি বলি শনাক্ত করবেন? খাঁটি মধু কখনো পিপিলিকা খাবে না। আপনি যদি এক ফোঁটা মধু যদি মাটিতে ফেলেন, কিন্তু পিপিলিকা সেখানে বসবে না। আপনি যদি এক ফোঁটা মধু যদি পানিতে ফেলেন, সেখানে পানির সাথে মিশবে না। আপনি মধুকে, খাঁটি মধু আপনি যদি হাতের তালুর মাঝে এক ফোঁটা মধু দিয়ে চুনা দিয়ে যদি ডলা দেন, আপনার হাতটা কিন্তু গরম হয়ে যাবে। কাঠি মধু আপনি একটু কাগজের মাঝে লাগাইয়ে আপনি যদি আগুন মারেন, কাঠি মারেন, কিন্তু সেখানে গ্যাসে লাইট মারেন, সেখানে কিন্তু আগুন ধরে যাবে। কাঠি মধুতে কিন্তু আগুন ধরে। আর কখনো কাঠি মধুকে আপনার পিপিলিকে খাবে না, কারণ যদি চিনি মিশ্রিত মধু তৈরি করা হয়, সেখানে কিন্তু পিপিলিকা আসবে। আমার এই মধু আপনার মাটিতে ফেলেন, কিন্তু এখানে কোনো পিপিলিকা আসবে না, কারণ খাঁটি মধু কখনো পিপিলিকা খাবে না। আর খাঁটি মধু কখনো বসে না। দেখতেছেন আমার এখানে এই যে মধুগুলা, এগুলা কি বসে নাই। এগুলো একবারে খাঁটি খাঁটি, এটা এইভাবেই থাকবে। আপনি ফ্রিজে রাখলেও কিন্তু মধুগুলো এইভাবে থাকবে, কখনো মধু বসবে না। কারণ এর আগে আমি কুমিল্লা আমার এক বন্ধুকে আমি 3 বোতল মধু দিয়ে আসি। এরপরে আমি অনেকের মধু দিয়েছি। এখনো আমার হাতে মধু আছে। এখন ঈদ উপলক্ষে, হয়তো আজকে ঈদের দ্বিতীয় দিন, তো হয়তো তৃতীয় দিন, মানে আগামী দিন হয়তো উনি আসতে পারে, আইসে আমার থেকে মধু নিবে। তবে উনি নিবে আমার থেকে 2 বোতল, আর 1 বোতল মধু আমার অবশিষ্ট থেকে যাবে। 1 বোতল মধু আছে এখানে। 1 বোতলের মধ্যে আছে আপনার প্রায় 1 কেজি 300 গ্রাম। আপনারা আমার থেকে মধু সংগ্রহ করতে পারেন। আপনাদের সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা, অভিনন্দন জানিয়ে, প্রিয় বন্ধুগণ, আপনারা খাঁটি জিনিস খাঁটি পয়সা দিয়ে কিনতে বাধ্য হবেন, কারণ খাঁটি জিনিসের দাম সব জায়গায় আছে। সকলকে সেই প্রত্যাশা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।